রেডি হয়ে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রিতাঙ্গো। আমি পিয়ালি তোমাদের মাধ্যমে নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আকাশে একগুচ্ছ মেঘ, তার সাথে সাথে সূর্যি মামা উঁকি দিচ্ছে আকাশে, হয়তো বা বৃষ্টি আসতে পারে। আমরা এখন বেরিয়ে পড়েছি ডানকুনি থেকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে দেখো, তোমরাই আমাদের মোটিভেশন ইন্সপিরেশন ভিডিও বানানোর জন্য। ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। ডানকুনি থেকে আমার বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি দাদাভাইয়ের বাইক নিয়ে। এখন আছি হাউজিংকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি মাইতিপাড়ার দিকে। মাইতিপাড়া দিয়ে এয়ারপোর্ট হয়ে আজকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। শরতের একটা সুন্দর মনোরম আবহাওয়াকে সাথে নিয়ে সকাল 9:30 নাগাদ আমাদের বাড়ির ডানকুনি থেকে আমরা এগিয়ে চললাম তোমাদের দাদা ভাইয়ের বাইক নিয়ে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে সোজা আমরা আজকে যাব নিকো পার্কে। নিকো পার্ক যাওয়ার জন্য আমরা কিন্তু আমাদের 2 চাকা গাড়িটিকে বেছে নিয়েছিলাম। তবে তোমরা কিভাবে এখানে পৌঁছাবে সেটাই এই ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে রাখি। নিকো পার্কে পৌঁছানোর জন্য তোমাদের প্রথমেই তোমাদের নিকটবর্তী যে কোনো স্টেশন থেকে ট্রেন ধরে বিধাননগর চলে আসতে হবে। বিধাননগর স্টেশনের বাইরে থেকে তোমরা অ্যাভেলেবেল বাস সার্ভিস পেয়ে যাবে নিকো পার্কে যাওয়ার জন্য। বাসে ট্রেনে ছাড়াও কিন্তু একটা আরামদায়ক জার্নি তোমরা করতে পারো মেট্রোর সাহায্যে। মেট্রোতে গেলে তোমাদের নামতে হবে নলবন মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট নিকো পার্ক। আমাদের বাইক ছুটতে ছুটতে চলে এলো করুণাময়ী মেট্রো স্টেশনের কাছে। করুণাময়ী মেট্রো স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের বাইক ছুটতে শুরু করলো আমাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। অলমোস্ট আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটারের রাস্তা, তারপরেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের গন্তব্যস্থলে। সিগন্যাল থেকে জাস্ট ডান হাতে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের গন্তব্যস্থলে নিকো পার্কে। যে নিকো পার্কের এরিয়ায় ঢুকে গেছি। অপূর্ব একটা সুন্দর শরতের আবহাওয়া, আকাশটা জাস্ট দেখো ফাটাফাটি লাগছে। লেফট সাইডেই হচ্ছে নিকো পার্ক, নলবন মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে নেমে খুব সহজেই তোমরা নিকো পার্কে আসতে পারো। আগে যেতে হবে, আগে বড় পার্কের লাগানো আছে ওখানে মেন গেটে যেতে হবে, মেন গেটটা আগে। পৌঁছে গেছি আমরা নিকো পার্কে। আজকে তোমাদের নিকো পার্কটা ঘুরে দেখাবো। আজকে নিকো পার্কে সমস্ত ইনফরমেশন দেবো এই ভিডিওতে। কিভাবে তোমরা টিকিট কাটতে পারবে, কোথা থেকে টিকিট কাটবে, কত টাকাই বা মূল্য, কটা থেকে কটা এই পার্কটা খোলা থাকে, কি কি রাইডস তোমরা ঘুরতে পারবে, কি কি রাইডসে চড়তে পারবে, সমস্ত ইনফরমেশন দেবো আমি আমার এই ভিডিওতে। কোথায় এসেছো? নিকো পার্ক। নিকো পার্কের গেটের ঠিক রাইট সাইডেই পার্কিং আছে। 2 হুইলার্স পার্কিংয়ের জন্য 50 টাকা, 4 হুইলার্স 100 টাকা। অনলাইন টিকিটস অনলি। এই গেটটা দিয়ে অনলাইন টিকিট যারা করতে পারবে, অনলাইনে টিকিট কাটতে পারো নিকো পার্কের জন্য, তারা এই গেট দিয়ে ঢুকতে হবে। চলো এবার এন্ট্রির দিকে যাওয়া যাক। মোটামুটি ভিড় ভালোই আছে দেখতে পাচ্ছি কাউন্টারে। আমাদের অলরেডি লোকজন চলে এসছে, আরও অনেকে এসছি। আমি রিদ্ধাঙ্গর বাবাই শুধু না, যারা যারা এসছে সবাই টিকিট কেটে অলরেডি ভেতরে ঢুকে গেছে। এবার আমাদের ঢোকার পালা।
নিকো পার্কে প্রবেশ করার জন্য লাগবে টিকিট, আর সেই টিকিটটা কেটে নেওয়ার জন্য আমরা পৌঁছে গেছিলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা এগিয়ে চললাম নিকো পার্কের মেন পার্কের ভেতরে। আমরা তো টিকিট কেটে ঢুকে পড়লাম নিকো পার্কের ভেতরে। তোমরা নিশ্চয়ই জানতে চাও এখন বর্তমান দিনে নিকো পার্কের ঢোকার জন্য কত টাকা ধার্য করা হয়েছে টিকিট মূল্য। নিকো পার্কটা কিন্তু এখন বর্তমান দিনে দুটো অংশ, একটি ওয়াটার পার্ক আর একটি মেন পার্ক। মেন পার্কে প্রবেশ করার জন্য তোমাদের জনপ্রতি 500 টাকা করে টিকিট কাটতে হবে, আর ওয়াটার পার্ক তার সাথে যদি তোমরা অ্যাড করতে যাও সেক্ষেত্রে 500 টাকা প্লাস 700 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। 1200 টাকা টোটাল টিকিট মূল্য, আর এই 1200 টাকার মধ্যে কিন্তু অল রাইডস ফ্রি। তবে নিকো পার্কের এই 1200 টাকার টিকিট মূল্যটা আমাদের মতো সাধারণ ফ্যামিলির কাছে বেশ অনেকটা মনে হতে পারে, তাই জন্য 24 ঘন্টা আগে তোমরা টিকিট করে নেবে নিকো পার্কের অনলাইন পোর্টাল থেকে। সেক্ষেত্রে তোমাদের ওয়াটার পার্ক এবং মেন পার্ক তার সাথে সাথে অল রাইডস ফ্রিতেই হয়ে যাবে মাত্র 600 টাকায়। তোমরা যদি হও বন্ধুরা স্টুডেন্ট, তাহলে তো আর কোনো কথাই নেই, তোমরা মেন টিকিটের উপরে 40% অবধি ডিসকাউন্ট পেয়ে যাবে। নিকো পার্কের ভেতরে প্রবেশ করে চোখে পড়লো হর্স রাইড। হর্স রাইড সেরে তার উল্টো দিকেই দেখলাম মিরার ম্যাজিক। এটার ভেতরে প্রবেশ করলে কিন্তু পুরো পাজলড হয়ে যাবে তোমরা। কোনটা যে বেরোনো ভেতরটা ভীষণই অন্ধকার, আর তার সাথে সাথে চতুর্দিকে লাগানো আছে বিভিন্ন ধরনের মিরর, আর এই মিররগুলোকে ক্রস করে যাওয়া জাস্ট ইম্পসিবল। আমি আর সামনের দিকে এগাতে না পেরে চলে এলাম ব্যাক করে বাইরের দিকে। বিভিন্ন ধরনের এখানে এন্টারটেনিং গেমেরও ব্যবস্থা আছে। 100 থেকে 200 টাকা দিয়ে টিকিট কেটেই তোমরা এই ধরনের বিভিন্ন ধরনের এন্টারটেনিং গেমগুলো খেলতে পারো। সুন্দর বাঘ মামা বসে আছে, বাঘ মামার সঙ্গে একটু ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। নিকো পার্কের চতুর্দিকটা ঘুরতে ঘুরতে আলটিমেটলি চলে এলাম নিকো পার্কের মেন অ্যাট্রাকশন টয় ট্রেনের কাছে। গাড়ি ছাড়বে 12:15, 12:09 বেজে গেছে অলরেডি। উঠে পড়ি। নিকো পার্কে এলে কিন্তু কেউ এই রাইডটাকে মিস করো না। টয় ট্রেনটা কিন্তু অবশ্যই চেপো, কারণ টয় ট্রেনে করে খুব সহজেই নিকো পার্কের মেন পার্কটা ঘুরে দেখতে পারো। নিকো পার্কের এরিয়াটা বেশ বড়, তাই জন্য পায়ে হেঁটে ঘুরতে বেশ অনেকটা টাইম লাগবে। আর তোমরা যদি এই টয় ট্রেনে করে ঘোরো তাহলে প্রাকৃতিক দৃশ্যটাও সুন্দরভাবে উপভোগ করতে পারবে, তার সাথে সাথে পুরো পার্কটাও ঘুরে দেখতে পারবে খুব সহজেই। আরে হ্যাঁ বন্ধুরা, আরও একটা মজার বিষয় তো বলতেই ভুলে গেছি তোমাদের, এই রাইডটা করার জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা চার্জেস তোমাদের পে করতে হবে না, কারণ তোমাদের টিকিটের মধ্যে এই রাইডটা ইনক্লুড করা আছে। আর নিকো পার্কের এই টয় ট্রেনটা কিন্তু সব পরিবারে তোমরা চড়তে পারো, তাই জন্য ভাবনা চিন্তা ছেড়ে উইকেন্ডে বেরিয়ে পড়ো নিকো পার্কের উদ্দেশ্যে, আর এই সুন্দর সুন্দর রাইডগুলোর মজা নিয়ে আসো। পাপা কিসে চাপছো? বুঝেছি। বসে পড়েছি লাঞ্চের জন্য। লাঞ্চে থালি দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেব। তোমার খাবার চলে এসছে পাপা।
লাঞ্চ আমাদের চলে এসেছে। এদিকে আছে ইন্ডিয়ান থালি তীর্থাঙ্গর জন্য, আর এখানে আছে চাইনিজ থালি। ইন্ডিয়ান থালিতে দিয়েছে রাইস, ডাল, এখানে একটা ভেজ সবজি, চিকেন, পাঁপড়, স্যালাড, সাথে আছে চিকেন, এখানে আচার আর মিষ্টি। আর চাইনিজ থালিতেও আছে এখানে ফ্রাইড রাইস, নুডলস, চিলি চিকেন, চাটনি, স্যালাড। সুন্দরভাবে ঘুরে নিয়ে লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে গেলাম ওয়াটার পার্কের দিকে। এই ওয়াটার পার্কটি কিন্তু সকাল 10:30 থেকে 6টা অবধি খোলা থাকে, লাস্ট এন্ট্রি 5টা। তবে নিকো পার্কের মেন গেট কিন্তু সকাল 10টা থেকে রাত্রি 7:30 অবধি খোলা থাকে। ওয়াটার পার্কে স্নান করব বলে ড্রেস পরে নিয়েছি, বাড়ির ড্রেস ছেড়ে এই পার্ক থেকেই ড্রেস প্রোভাইড করেছে। এই ড্রেসগুলো অবভিয়াসলি চার্জেবল, আমরা নিয়ে নিয়েছি ভাড়া করে। এবার এটা পরে একটা মোবাইল কভার নিতে যাচ্ছি। 100 টাকার বিনিময়ে তোমরা মোবাইল গার্ড কিনতে পারো। লকারের চাবি আর নিকো পার্কে ব্যান্ড দুটোই হাতে ঝুলিয়ে নিয়েছি। এবার স্নান করতে যাচ্ছি, আর স্নানের সঙ্গে যেসব রাইডসগুলো আছে ওয়াটার পার্কে সেগুলোকে অবশ্যই, যেগুলো চড়তে পারবো, আমার ভীষণ ভয় যদিও, যতটুকু পারবো সেগুলো চড়বো। বাট তোমরা এলে প্রচুর আনন্দ করতে পারবে। যেহেতু ওয়াটার পার্কে যাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা কভার। এই কভারটা নিয়ে গেলে তোমরা 100 টাকার বিনিময়ে কিনে নিতে পারো, পার্কে ঢোকার মুখেই পেয়ে যাবে। এইটা দিয়ে তোমরা যত খুশি ফটো ভিডিও তুলতে পারো জলের মধ্যে। কভারটার কিন্তু কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই, নিজের রিক্সেই ব্যবহার করতে হবে। আর তোমরা যদি ভাড়া না নিতে চাও তাহলে এখানে ড্রেস কিনতেও পাওয়া যাচ্ছে। কিনে মোবাইলটাকে সেফটির জন্য ভরে নিয়েছি মোবাইল কভারের ভেতরে। এবারে ওয়াটার পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রীষ্মকালীন ওয়াটার পার্কের যদি মজা নিতে হয় তাহলে অবশ্যই একবার ঘুরে যেতে হবে নিকো পার্ক থেকে। যদিও এটা রেনি সিজন, তবে ভিড়টা দেখতে পাচ্ছ, কত মানুষের জাস্ট ভিড় নিকো পার্কে। মাত্র 1200 টাকা দিয়ে টিকিট কেটে ফ্যামিলি নিয়ে তোমরা এনজয় করতে পারবে। 1200 টাকায় তোমরা পার হেড টিকিট কাটলে তোমরা ওয়াটার পার্ক, তার সাথে সাথে যেটা ড্রাই পার্ক আছে দুটোই ঘুরতে পারবে। আর ড্রাই পার্কে যাওয়ার জন্য মাত্র 500। তবে তোমরা যদি একদিন আগে, মানে 24 ঘন্টা আগে টিকিট কাটো অনলাইনে, তাহলে তোমরা 600 টাকাতেই টিকিট পেয়ে যাবে দুটো পার্কে ঘুরে দেখার জন্য। আর ওয়াটার পার্কে যদি না আসো ভীষণ মিস করবে। ওয়াটার পার্কে আসো, স্নান করো, মজা করো, ফ্যামিলি নিয়ে খুব ভালো লাগবে। একটা উইকেন্ডে চলে আসো নিকো পার্কে। নিকো পার্কের ওয়াটার পার্কে এখন আমরা আছি।
কোথায় গেলে? এই যে কেমন লাগছে? কেমন আনন্দ হচ্ছে? কিন্তু আমাদের ঋদ্ধাঙ্গ ভয় পাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। ফ্যামিলি নিয়ে অবশ্যই একদিন ঘুরে যাও নিকো পার্ক থেকে। চলো। সন্ধে নেমে গেছে, সন্ধে 6টা বেজে গেছে। ওয়াটার পার্ক বন্ধ হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে পার্ক। এই হচ্ছে রাত্রিবেলার ভিউ নিকো পার্কের। 6:30 বাজে, এবার আমরা বেরিয়ে যাব। সন্ধে 7টা বেজে গেছে, আমরা এখন রোপওয়েতে আছি। এবার রোপওয়ে থেকে নেমে এবার বাইরে চলে যাব। 7:30টায় পার্ক বন্ধ হয়ে যাবে। তো খুব সুন্দর করে আজকে আমরা নিকো পার্ক ঘুরলাম, ঘুরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে তোমাদের সঙ্গে দেখা হবে। আমি তোমাদের বান্ধবী পিয়ালি এখানেই বিদায় নিচ্ছি।